আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাচ্ছি কিভাবে ফুলকো ফুলকো পাকান পিঠে খুব সহজেই তোলা যায় তার একটি রেসিপি। এবং দেখতেই পাচ্ছেন আমার বাগানগুলো কতটা সুন্দর হয়েছে, ফুলকো হয়েছে এবং এটা খেতেও ততটাই টেস্টি হয়েছে। আমার দুই জায়গায় দেখানোর কারণ একটা লবণ ছাড়া আর একটা লবণ দেওয়া, তাই আমি আপনাদের দুই জায়গায় দেখাই দিয়েছি। তো প্রথমে আমি আপনাদের এই জন্য দেখাচ্ছি একটা বলের মধ্যে ময়দাটা মানে চাউলের গুঁড়াটা নিচ্ছি, নিয়ে কিভাবে আমি মাখাচ্ছি সেটা। তো এখানে আপনার চালের গুঁড়ার পরিমাণটা আপনাদের দেখায়নি, কারণ হচ্ছে এটাতে আপনার কোনো পরিমাণ দেখাতে হবে না, আপনারা যতটুকু ইচ্ছা ততটুকু নেবেন এবং আমি যে প্রসেসিংয়ে দেখাচ্ছি ঠিক এই প্রসেসিংয়ে করবেন, তাহলে দেখবেন কোনো অসুবিধা হবে না। তা আমি এখানে ময়দা পরিমাণের মধ্যে নিয়েছি আর এখানে গরম পানি নিয়েছি, খুব একটা বেশি গরম না, হালকার থেকে একটু বেশি গরম, সেই গরম নিয়ে মাখাই নিয়েছি। দেখতে পাচ্ছেন আটা ছানার মতো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই দেখেন আধা ঘন্টা পরে আমি আসছি, এখন দেখাচ্ছি আপনাদের। দেখেন আটাটা যেরকম আমরা রুটি মাখানোর মতন আটা মাখাই ঠিক সেরকম আটা হয়েছে। ঠিক এইরকমভাবে আপনারা মাখাবেন, জন্য আমি ময়দার পরিমাণটা দেখাইনি এবং পানির পরিমাণটাও বলিনি, আপনারা ময়দা মাখানোর মতো মাখাবেন। দেখেন আমার হাতে একটু কিন্তু আটা লেগে যাচ্ছে না, একদম শুকনো শুকনো। যত এটা মাখাবেন এইভাবে আটা মাখানোর মতো, তত এটা পিঠাটা আপনার ততটা সুন্দর উঠবে। মানে আটাটা যতক্ষণ ধরে আপনি মাখায় এরকম শুকনো শুকনো করে মাখায় রেখে দিবেন, আবার ফের ওরকম করে মাখাবেন, তাহলে আপনার একটা দেখবেন বিজলা বিজলা আঠা আঠা ভাব হয়ে যাবে। তারপরে আপনি এর মধ্যে চিনি দিয়ে দিবেন, আপনার যেরকম স্বাদ সেই হিসেবে আপনি চিনি দিবেন। আপনার অনেকে চিনি বেশি খায়, অনেকে কম খায়, তো যার যেরকম স্বাদ সেই হিসেবে আপনারা চিনি দিবেন। আমি এই জন্য এখানে দেখেন আমি এখানে দিয়েছি 4 মুঠ মতন চিনি। চিনিটা দিলেই দেখবেন আপনার এই শক্ত যে ময়দা দেখেন কতটা সুন্দর পাতলা হয়ে গেছে। তাই খুব বেশি পানি দিলে আপনার পাকান পিঠাটা ভালো হবে না, এটা যেহেতু আলো চালের, তাই জন্য এরকম শুকনো শুকনো করে মাখাতে হয়। আর এই দেখেন আমার ব্যাটারটা কতটা সুন্দর হয়ে গেছে, চিনি দেওয়ার কারণে পাতলা হয়ে গেছে, আর তখন ওই জন্য একদম শুকনো করে মাখিয়ে নিয়েছিলাম। এখন আমি হাতটা ধুয়ে এর মধ্যে চামচ দিচ্ছি, কারণ এখন এই চামচটা দিয়ে ব্যাটারটা আবার একটু নাড়বো এবং এর মধ্যে অল্প সামান্য আমি ময়দা ইউজ করব, মানে যে আমরা প্যাকেটে ময়দা খাই সেই ময়দাটা। এটা অনেক সময় দিলেও হয়, না দিলেও হয়, আমি একটু এখানে দিচ্ছি, তাহলে বাইন্ডিংটা একটু ভালো হবে এই জন্যে। আবার না দিলেও কিন্তু আলো চালের পিঠাটা উঠে, আপনি বেশিক্ষণ মাখায় রাখলে তখন এমনিই উঠতো, আবার খুব তাড়াতাড়ি করতে গেলে তখন একটু দিতে হয়। আর তাছাড়া দেখেন আমি এখানে কোনো বেকিং পাউডার বেকিং সোডা মানে কোনো কিছু ইউজ করিনি, দেখলেন আপনারা। এটা কিন্তু লবণও আমি দিইনি, লবণটা পরে দিব। তাই আমি প্রথমে কড়াইটা একটু হিটে দিয়ে তাতাই নিয়েছি, যখন খুব বেশি গরম হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে তেল দিয়েছি। তারপর তেলটা পরিমতো গরম হওয়ার পরে আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কতটা সুন্দর ফুলে উঠছে। যখন এরকম ফুলে উঠবে, একলাই তেলের মধ্যে থেকে ফুলে ভেসে উঠবে, তখন এটাকে উল্টায় দিবেন। উল্টায় দেওয়ার পরে আবার এই পিঠটা ভাজবেন, ঠিক এই একই রকমভাবে উল্টে পাল্টে দুই পিঠে খুব সুন্দর করে লাল করে ভেজে নেবেন, তাহলে আপনার পাকান পিঠাটা ভাজা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু কতটা সুন্দর ফুলে উঠছে এবং ফুলকো হয়েছে। মানে এটাতে কিন্তু আমি আর অন্য কোনো কিছু ইউজ করিনি, শুধু আলো চালই দিয়ে ইউজ করছি আর লাস্টে অল্প সামান্য ময়দা দিয়েছি। তা আপনারা দেখলেনই, আমি এভাবে এক এক করে সব ভেজে তুলে নিচ্ছি, আপনাদের দেখাই দিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে ফুলকো। এখন আমি বাদবাকি ব্যাটারের মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমার বাসার যে গেস্ট ছিল সে আবার লবণ দিয়ে পাকান পিঠাটা খায়, আমরা আবার সাধারণত লবণ দিয়ে খাই না। এই জন্যে আমি দুই রকমভাবে করে আপনাদের দেখাচ্ছি। তো তখন লবণ ছাড়া করছি, এখন লবণ দিয়ে করতেছি। দেখেন লবণ দেওয়াটাও একই ব্যাটারের মধ্যে দিয়ে আমি দুই রকম পিঠাটাই তুলে ফেললাম। তো যাই হোক, দেখেন আমার পিঠাটা হয়ে গেল লবণওয়ালাটাও। তো দুইটা প্রস্তুতি আপনাদের দেখাই দিলাম কতটা সুন্দরভাবে হয়েছে আমার পিঠাগুলো। আপনারা বাসায় এইভাবে একবার হলে ট্রাই করবেন, শুকনো আলো চালের গুঁড়া দিয়েই বা মেশিনের গুঁড়া দিয়েও এভাবেই তোলা যায়। আপনাদের আমি দেখাই দিলাম কতটা সুন্দর করে এবং কতটা সহজেই, না বেশি গরম পানির ঝামেলা বা অনেক গুলানোর ঝামেলা। দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেল। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।